সেদিন ছিল শুক্রবার। আমরা গিয়েছিলাম গাছবাড়িয়া লোকনাথ ধামে। তো লোকনাথ ধামে যেতে যেতে আমরা 2:30 বেজে গেছে। তো ওখানে দর্শন করে, বাবাকে দর্শন করে প্রসাদ নিয়ে আমরা হঠাৎ করে ডিসিশন নিলাম যে কচুয়া নয়নমণির আশ্রমে যাব। তো আমার হাজব্যান্ডও বললো তাহলে তাড়াতাড়ি চলো। তো প্রায় 3:30 বেজে গেছে। একটা টমটম নিয়ে আমরা আপ ডাউন নিয়ে নিলাম। তো আমরা আসার সময় দেখলাম অনেক রাস্তা ভাঙা। যাই হোক, এর কিছুক্ষণ আগেই নাকি মা চলে গেছে একটা অনুষ্ঠানে। তো আমরা মায়ের দর্শন পাইনি, তবে গোবিন্দের দর্শন পেয়েছি। অনেক গোবিন্দ দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। আর এখানে এসেছিলাম সেই অনেক বছর আগে। তা আমার প্রায় 2-3 বারেই এই আশ্রমটাতে আসা হয়েছে। তখন এই আশ্রমটার এত কিছু হয়নি। এখন নাট মন্দির অনেক বড় করেছে। তো দেখতে অনেক সুন্দরও লাগছিল। তো আমার ছেলে মেয়ে তখন ছোট ছিল, আর অনেক স্মৃতিও আছে। আমি প্রায় ভিডিও করে রেখেছি ক্যামেরাতে। তো এগুলো মাঝে মধ্যে দেখি, ভালোই লাগে। তো ওখানে যে মাসি দুইটাকে দেখছেন, ওই মাসিগুলো অনেক ভালো। ওনারা আমাদেরকে প্রসাদ না খেয়ে আসতে দিচ্ছিল না। তো আমরা যেহেতু গাছবাড়িয়া লোকনাথ ধাম থেকে প্রসাদ খেয়ে এসেছি, তাই মাসিদের বললাম আমাদের অল্প করে প্রসাদ দিতে, কারণ মায়ের বাড়িতে এসেছি, যদি প্রসাদ না খাই তাহলে তো ভালো লাগবে না। তো আমরা প্রসাদ নিয়ে চলে আসলাম। তো ধন্যবাদ।